অনেক তো খেয়েছো মাংসের বিরিয়ানি, চলো আজকে সয়াবিন দিয়ে বিরিয়ানি বানাবো, যেটা লাঞ্চ বক্সে বা টিফিনে যে কোনো কিছু বা হঠাৎ করে লোক কুটুম্ব চলে আসলে একদম পারফেক্ট ডিশ। ঘরে থাকা জিনিস দিয়ে এটা করা যায়। তো হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সয়াবিন দিয়ে বিরিয়ানি বানাবো। এটার জন্য প্রথমেই আমি হালকা গরম জলে সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর এখানটা আমি ঘরে থাকা চাল দিয়েই করব। তোমরা চালে বাসমতি রাইস বা অন্যান্য জিরাকাঠি চাল এগুলো দিয়ে করতে পারো, কিন্তু আমি আজকের ঘরে থাকা চাল দিয়ে এটা বানাবো ঘরোয়া পদ্ধতিতে, যেহেতু ফার্স্টেই বলছি। প্রথমে সোয়াবিনগুলো উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিট 5 মিনিটের মতো। এখানটা আমি চালটা 2 ফুট করে নেব, 3 ফুটের জায়গায় আমি 2 ফুট করে নেব। 2 ফুট করে নেওয়ার পরে এটা সিটি মেরে নিয়েছি। নিয়ে এদিকে সোয়াবিনগুলো আমি ছেঁকে তুলে নিয়ে হালকা নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কালারের জন্য ভালোভাবে ভেজে নেব। কোনো হলুদ গুঁড়ো না, লঙ্কার গুঁড়োই ইউজ করবে, তাহলে কালারটা সুন্দর আসবে। এখানটা ভালোভাবে এটা লাল লাল করে একটু ভেজে নিলে এটা বুঝতেই পারবে, কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ, টমেটো, ঘি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর এদিকে তোমার হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর টক দই। এখানে কাজু বাদাম কিশমিশটা প্রথমেই আমি ভালোভাবে একটু তেল হিট করে এগুলো ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একে একে। পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করব। কিন্তু এখন একটু নুন দিয়ে ভালোভাবে এটা নরম করে ভেজে নিতে হবে। এখনও যেহেতু নরম হয়নি, এটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি, করে ভালোভাবে এটা ভেজে নেব যতক্ষণ না এর যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি কুচি কুচি করে একদমই পেঁয়াজগুলো কেটে রাখছি, দেখছো। টমেটোগুলো সেরকম কুচি কুচি করেই কেটে রাখছি। টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ ওয়েট করব। তারপরে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতো। তারপরে একটু ধনে গুঁড়ো, আর কোনো মশলার অ্যাড করার দরকার নেই। এই মশলাতেই এটা হয়ে যাবে তৈরি। এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভেজে নেবো। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এখানে টক দই দেবো পরিমাণ মতো। যদি টক দই না দাও তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়াবে, দুটো জায়গায় 4টে দিবে। যেহেতু তোমরা টক দই না দিলে, যদি টক দই দাও তাহলে দেওয়ার দরকার নেই। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তোমার তেল ছেড়ে দিলে এই সয়াবিনগুলো আগে থেকে ভেজে রাখা ধনেপাতা ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এখানটায় ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো গন্ধের জন্য ধনেপাতাটা দেওয়া। এটা অপশনাল, দিতেও পারো না দিতে পারো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যদি 1 কাপ চাল হয় 2 কাপ মানে 2 গ্লাস জল দেবে, যদি না সিদ্ধ করো আগে থেকে। যদি সিদ্ধ করে থাকো তাহলে আর ওরকম দিতে হবে না, পরিমাণ মতো একটু দিয়ে দেবে। আর ওখানটায় দেখতে পাচ্ছ যে ফুটে উঠছে। আর আমি এই যে জুসটা আছে সেটা একটু তুলে নিয়েছি কালারের জন্য, পরে দেব বলে। দেখতে থাকো কি করি। এখানে দেখতে পাচ্ছ আমি এটা তুলে নিয়েছি। নিয়ে ভাতগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, 2 ফুট করেছিলাম, আর 1 ফুট এখানটায় আমি করে দেবো ঢাকা দিয়ে। এর ওপরে আমি ধনেপাতা ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই যে কালারটা একটু মানে ছেড়ে এটা চারদিকে দিয়ে দিতে হবে। কিরমভাবে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম, কিশমিশ, সেটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম কিশমিশটাও অপশনাল, এটা তবে মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে, তাই দিলেও পারো না দিলেও পারো, এটা তোমাদের ব্যাপার। তোমরা খেতে চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। আমার বেশিক্ষণ লাগেনি, কারণ আগে থেকে আমি ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম। 2 ফুট 1 ফুট করতে বেশিক্ষণ টাইম লাগেনি। তোমরা চাইলে একেবারে করতে পারো বা নর্মালি এরমভাবে করতে পারো আমার মতো। হঠাৎ করে ঘরে যখন কোনো লোক কুটুম্ব চলে আসে তখন এরকমভাবে ট্রাই করে দেখতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। আর ট্রাই করে দেখো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।